বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জয় পেয়েছে বিএনপি। ভোটের ফলাফল সামনে আসার পর থেকেই বিভিন্ন দেশ ও রাজ্যের প্রশাসনিক প্রধানরা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন। আর এবার বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির মিডিয়া সেলের সদস্য আতিউর রহমান রুমাল গুলশানে বিএনপি চেয়ারপারসনের পার্টি অফিসে ফুল ও মিষ্টি গ্রহণ করেন। দিদির এমন উপহারে যথারীতি আবেগে ভাসলেন খালেদা পুত্র। তারেককে তিনি ফোনও করেছিলেন বলে খবর। এমনিতেই পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশ অনেকটা সীমানা ভাগ করে। ভারতের এই রাজ্যের সঙ্গে প্রতিবেশী দেশটির অনেক চুক্তিও রয়েছে। সুতরাং কূটনৈতিক দিক থেকে দেখলে এই শুভেচ্ছা প্রদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে আগামী মঙ্গলবার ঢাকায় তারেকের নেতৃত্বে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তার সঙ্গে থাকবেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি, এমনটাই সূত্রের খবর। এই নিয়ে বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে মাননীয় অধ্যক্ষের অংশগ্রহণ ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে যে গভীর ও দীর্ঘস্থায়ী বন্ধুত্ব রয়েছে তা প্রদর্শিত হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে লোকসভার অধ্যক্ষের উপস্থিত থাকার এই ঘোষণাকে দু দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ বলে মনে করছে কূটনৈতিক মহল। ক্যালকাটা নিউজ।